আগের মেয়েরা সংসারে রিজিক নিয়ে আসতো আর এখনকার মেয়েরা রিজিক দেখে সংসারে আসে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার সব থেকে ট্রেন্ডিং একটা পোস্ট যে মেয়েরা নাকি সংসারে রিজিক দেখে আসে বা নিয়ে আসে। আজকে আমি ওই সকল মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যারা ট্রেন্ডিং এ গা ভাসিয়ে এই ধরনের উদ্ভট টাইপের কথাবার্তা লিখে বেড়াচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো যারা এই কথাগুলো লিখতেছে যে মেয়েরা রিজিক নিয়ে আসে বা রিজিক দেখে আসে, আসলে কি রিজিক কোনো ছেলে বা মেয়ে ঠিক করতে পারে? তার রিজিকে কি আছে বা আল্লাহ তাআলা কি লিখে রেখেছেন তার রিজিকে? কোনো মানুষেরই ক্ষমতা নেই তার নিজের রিজিক নিজে ঠিক করা বা নিজের রিজিকের ভবিষ্যৎ কি সেটা দেখে আসা। রিজিক জিনিসটা একমাত্র আল্লাহ তাআলাই ঠিক করে দেন যে কার রিজিকে কি লিখে রেখেছেন এবং কতটুকু আছে। আমাদের সমাজ মেয়েদের দোষ দিতে 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 এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে কি দিয়ে কি লিখবে এটা নিজেরাই বুঝে উঠতে পারে না। পোস্টটা দেখেই বোঝা যাচ্ছিল যে এটা কোনো ভাইয়ার লেখা। তো ভাইয়া হয়তো রিজিক এবং বরকত এই দুইটার ভিতরে পার্থক্য এখনো বুঝে উঠতে পারে নাই। আর যারা এটাকে কপি পেস্ট করে ভাইরাল করতেছে তাদের কথা আর কি বলবো। যাই হোক, যারা এই পোস্ট গুলাকে সমর্থন করে গলা ফাটাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কেউ কখনো তার রিজিক ঠিক করতে পারে না। একটা মেয়ে যখন একটা সংসারে আসে বিয়ে করে, তখন হয়তো সে বরকত নিয়ে আসতে পারে। একটা মেয়ের কারণে একটা সংসারে বরকত হয়, আবার বরকত কমেও যায়, এই কথাটা ঠিক। বাট কেউ কখনো কারো রিজিক দেখে আসতে পারে না বা রিজিক নিয়ে আসতে পারে না। ছোটবেলার একটা ছোট্ট কাহিনীর কথা আপনাদের সাথে শেয়ার করি। এটা এখনো ম্যাক্সিমাম টাইমে আমার সাথে হয়। আমাদের একটা বড়ই গাছ ছিল, এখনো আছে। ওই বড়ই গাছ থেকে যখন বড়ই পারতাম, 4-5টা বড়ই যখন হাতে নিতাম, তো ওখান থেকে সব থেকে ছোট এবং দেখতে ভালো না এই বড়ইটা আগে আমি খেয়ে নিতাম, এবং যেগুলা দেখতে একটু ভালো ওগুলা ভাবি যে পরে খাবো, একটু নিরিবিলি, এগুলা শেষের দিকে খাবো। তো দেখা যাচ্ছে যে আমি যখন বড়ইটা ছোট বড়ইগুলো আগে খেয়ে ফেলতেছি বা দেখতে ভালো না এই বড়ইগুলো যখন আগে খেয়ে ফেলতেছি, খেতে খেতে দেখা যাচ্ছে আমার বড়ই খাওয়ার ইচ্ছাটা মরে যাচ্ছে। তখন তখন ওই যে যে ভালো এবং বড় বড়ইটা আমি রেখে দিছিলাম যে পরে খাবো, সবার শেষে খাবো, ওই বড়িটা আর খাওয়া হয় না, হয় নষ্ট হয়ে যায়, না ফালাই দিই, না অন্য কারো পেটে চলে যায়। ওইটা কিন্তু আমি নিজেই খাওয়ার উদ্দেশ্যে পারছিলাম, আমার হাতেও ছিল, বাট ওটা আমার রিজিকে নাই, যার কারণে আমার ওটা খাওয়া হয়নি। এটা শুধু বড়ই না, এটা অনেক ক্ষেত্রেই আমার সাথে হয় যে আমি এই কাজটাই সবসময় করি, ভালো খাবারগুলো রেখে দিই যে পরে খাবো, পরে দেখা যাচ্ছে যে ওই খাবারটাই নষ্ট হয়ে যাচ্ছে বা অন্য কেউ খেয়ে ফেলতেছে। তো বিষয়টা হচ্ছে এইরকম যে রিজিক জিনিসটা আসলেই কার কখন কিভাবে আসে এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবেন। এবার আসি বরকতের কথায়। আমি এমন অনেক মেয়েকে দেখেছি যে বিয়ের পর কোন এক সংসারে গেলে ওই সংসারটা থেকে অনেক বেশি ডেভেলপ হয়েছে বা অনেক উন্নতি হচ্ছে। আবার এমন অনেক মেয়েকে দেখেছি যে সচ্ছল ফ্যামিলিতে বিয়ে হয়ে এসেছে, বাট বিয়ের পর থেকে আস্তে আস্তে সংসারের বরকত কমে যাচ্ছে, সংসারের আয় উন্নতি নাই, এরকম অনেক দেখেছে। এবং আমি জানি আমার এই কথার সাথে অনেক আপুরাই একমত হবেন, এবং অনেক আপুরা না, অনেক ভাইয়ারাও একমত হবেন। তো যাই হোক, আগে রিজিক এবং বরকতের ভিতরে পার্থক্য বুঝবেন, তারপরে এই টাইপের উদ্ভট পোস্ট সোশ্যাল মিডিয়ায় করবেন।